আজ শুক্রবার যাচ্ছি হাজি ক্যাম্প জামে মসজিদে ফজরের নামাজের উদ্দেশ্যে। আপনাদেরকে দেখাবো ফজরের নামাজের সময় এই মসজিদে কয়জন মুসল্লি থাকে এবং পার্থক্যটা দেখাবো। শুধু এটাই পার্থক্য দেখাবো, ফজরের নামাজে কয়জন মুসল্লি থাকে এবং জুমার নামাজে কয়জন মুসল্লি থাকে। ধীরে ধীরে মসজিদের দিকে এগিয়ে যাচ্ছি। মসজিদটি বিশাল একটি মসজিদ, প্রায় 1000 লোক এই মসজিদে নামাজ আদায় করতে পারে। তাহলে চলুন, সামনে গেট দেখা যাচ্ছে, গেট দিয়ে একটু মসজিদের ভিতরে আমরা প্রবেশ করি, দেখি কয়জন মুসল্লি ফজরের সালাতের জন্য মসজিদে তারা এসেছে। যে মসজিদে অলরেডি নামাজ দাঁড়িয়ে গেছে, তাহলে চলুন একটু ভিতরে প্রবেশ করি। গেটটা দিয়ে ভিতরে প্রবেশ করলাম এবং দেখেন আশেপাশে সব একদম পরিষ্কার, কোনো দিকে একজন লোকও নাই। ভিতরে 7 থেকে 8 জন লোক দেখা যাচ্ছে। নামাজ অলরেডি শুরু হয়ে গেছে। 7 থেকে 8 জন লোক এত বড় মসজিদে নামাজ পড়তেছে, তাহলে এলাকায় বাকি লোকগুলো কোথায়? এই যদি হয় মসজিদের অবস্থা, দেখেন 7 থেকে 8 জন লোক ফজরের সালাত আদায় করতেছে। জুমার নামাজের অবস্থা আপনারা দেখেন। জুমার নামাজের কথা আর বলতে হবে না, এটা আপনারা নিজেরাই এখন বুঝতে পারবেন পার্থক্য কোথায়। এই যদি হয় মুসলমানদের অবস্থা, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোন দিকে যাচ্ছে, আমরা কোথায় যাচ্ছি? শীতকাল আসলে ওয়াজের মৌসুম। ওয়াজের মৌসুমে এমন কোনো ব্যক্তির কাছে নেই যার কাছে দিনের দাওয়াত পৌঁছে না। বিভিন্ন আলেম ওলামারা, ওয়াইজেনরা সারাদিন ওয়াজ করতে থাকে বিভিন্ন পাড়া মহল্লায়, এলাকায়, জেলায় জেলায়, থানায় থানায়, গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়। কিন্তু তাদের এত ওয়াজ যায় কোথায়? কারণ মসজিদে ফজরের নামাজে মুসল্লি পাওয়া যায় না, ওয়াজের মাঠে মুসল্লি পাওয়া যায়, জুমার নামাজে মুসল্লি পাওয়া যায়। তাহলে ফজরের সময় এই মুসল্লিগুলো মসজিদে কেন আসে না? তাহলে এই ওয়াজের যে একটা তাসির আছে, এই ওয়াজের যে একটা সুফল আছে, এর থেকে কি মানুষ বঞ্চিত হচ্ছে? মানুষ কেন হেদায়েত পাচ্ছে না? মানুষ কেন ফজরের নামাজে মসজিদে আসতেছে না? সেই প্রশ্নটা কি থাকে না? অবশ্যই থাকে। তাহলে কেন মানুষ মসজিদে আসতেছে না? মসজিদ বড় মুসল্লি, জায়গা দেয়া যায় না জুমার নামাজে, কিন্তু ফজরের সময় এই মুসল্লিগুলো কোথায় থাকে? তারা কেন আসে না? এই এত ওয়াজ, এত নসিহতের হেদায়েতগুলো কোথায় যায়? তার মানে প্রশ্ন হলো, যিনি বা যারা হেদায়েতের দাওয়াত দিয়ে থাকেন, তারা কতটা হেদায়েতের ভিতরে আছে সেটাই প্রশ্নবিদ্ধ।